বিহনে তোমাকে ছাড়া এই জীবনে আমি বাঁচতে চাই না। এই বৃন্দাবনে এসে হয় আমাকে তুমি মেরে ফেলো, একেবারে শেষ করে দাও, আর যদি বাঁচিয়ে রাখো তাহলে ইতি ভিক্ষায় দেবিতম, যে আমি তোমার বিহনে তোমাকে ছাড়া বাঁচতে চাই না। যে এই জেনে তুমি, এই জানিয়ে তুমি আমার এই যে তোমার শ্রীচরণ প্রান্তে আমাকে নিয়ে গিয়ে তোমাকে একবার ঠাঁই দাও, একবার তো সেবা দাও, একবার তো করুণা করো। রাধিকে প্রাণাধিকে মাধব জীবন তোমা বিনা তমময় হেরি ত্রিভুবন। বন্ধু সুন্দর এই জায়গাটা পদ রচনা করলেন, এত সুন্দর করে তিনি ভাবে রাজ্যে লিখেছেন যে মরম জ্বালায় মরি কেমন ধৈর্য ধরি, আর কোথা আজ প্রাণেশ্বরী সাধনের ধন। ও প্রাণেশ্বরী, ও প্রাণাধিকে, ও প্রেয়াধিকে, হো মদীশ্বরী, তুমি যে আমার সাধনার ধন, আমি যে তোমাকেই চাই। এই বৃন্দাবনে এসে তোমাকে যদি না পাই তাহলে তো আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল, তাহলে তো কিছুই পেলাম না, তাহলে তো গৌরাঙ্গের প্রিয় হতে পারলাম না, তাহলে নিতাইয়ের করুণা থেকে বঞ্চিত হলাম, তাহলে তো তোমার প্রেমাস্পদ সেবা থেকেও বঞ্চিত হলাম। এই জন্য বারবারই বলছেন যে কোথা আজ প্রাণেশ্বরী সাধনের ধন, দেখা দাও প্রেমময়ী দর্শনে ধন্য হই, নতবা কেমনে সই বিরহ বেদন। না হলে তোমার বিরহ বেদনা কি করে তোমার অদর্শন সহ্য করতে পারবো, এই জাতীয় বেদনা কি করে পাই। এই বেদনা বললেন কবে রাধার দয়া হবে, যাব বৃন্দাবন রে, গোপীপদ রজশিরে করিব ধারণ রে। এই বৃন্দাবনে তো বারবারই যায়, কিন্তু গোপীগণের পদরজ বারবার যে ধারণ করে গোপী ভাবে আমি সখী সনে অভিসারে করিব গমন রে। বৃন্দাবনে তো যায়, কিন্তু সখী সঙ্গে সেই যে বৃন্দাবনে গমন, জ্যোতিশ্বরী সনে বৃন্দাবনে সেবা প্রাপ্ত। বৃন্দা দেবী কবে যে আমাকে শ্রীরূপ মঞ্জুরির কাছে নিয়ে যাবে, ললিতা আমায় কবে যে শ্রীরূপের হাতে ধরিয়ে আমাকে এ দাসীকে কবে আমি হেরিব সেই যুগল মিলন রে। আমি কবে সেই যুগল মিলন করব, কবে দোহে কাচলিতে করিব ব্যজন রে। এই কবে আমি তাকে ব্যজন করব। আমার এই দুর্দৈবময় বাসনাময় দেহ নয় প্রাণেশ্বরী মদেশ্বরী, আমি কবে তোমার প্রদক্ষিণে জুড়াবো জীবন রে। তোমাকে বারবার দোহের প্রদক্ষিণে গাবো নাম সংকীর্তন রে। তোমাকে বারবার প্রদক্ষিণ করব কিশোরী, তুমি যখন কুঞ্জের মধ্যে থাকবে যুগল কিশোর, বারবার তোমাকে শব্দ করব না, নিস্তব্ধ হয়ে তোমাদের ওই রূপ মাধুরী ঘুরে ঘুরে কুঞ্জের মধ্যে দর্শন করব। এই প্রার্থনা কবে হবে, কবে তোমার সেই প্রেমাস্পদ পদ পেয়ে, কবে শিরে